আসসালামু আলাইকুম। ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৫ আবেদন শুরু হওয়ার আগে জেনে নিন যোগ্যতা ও প্রয়োজনীয় শর্তাবলী। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধনে আবেদন করতে পারবেন, কোন পর্যায়ে অর্থাৎ স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে কী যোগ্যতার প্রয়োজন হবে এবং একই সাথে বয়স সীমা কত, অর্থাৎ কত বছর ন্যূনতম হইতে হবে এবং সর্বোচ্চ বয়স কত হইতে হবে, এ সকল বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে। তার আগে আপনাদের বলতে চাই, আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে ১৯তম শিক্ষক নিবন্ধনের বিস্তারিত তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন ফিরে আসা যাক মূল ভিডিওতে। এই ভিডিওতে আমরা জানবো স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে শিক্ষক নিয়োগের যোগ্যতা। এতে করে শিক্ষা যোগ্যতার পাশাপাশি জানা যাবে কিন্তু বয়স সীমাও। তো চলুন পর্যায়ভিত্তিক তথ্যগুলো আমরা জেনে নিই। প্রথমে আমরা জেনে নেব স্কুল পর্যায়। সাধারণ প্রার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক তথা এইচএসসি পাশের পর যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু ডিগ্রি, স্নাতক বা সমমান সম্মানের ডিগ্রি থাকতে হবে। সদ্য স্নাতক সম্পন্ন করলে প্রশংসাপত্র, মার্কশিট ও প্রবেশপত্র দিয়েও কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও শিক্ষা জীবনের মধ্যে মাত্র একটি তৃতীয় বিভাগ কিন্তু গ্রহণযোগ্য হবে। আপনার যদি বিদেশি ডিগ্রি থাকে সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ শিক্ষা বোর্ড বা ইউসিজি কর্তৃক সেটা কিন্তু অনুমোদিত হইতে হবে। একই সাথে আপনারা যারা স্কুল পর্যায়ে আবেদন করবেন মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে, সেই ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক পাশের পর ফাজিল পাস থাকলেই কিন্তু আবেদন করা যাবে। তো জেনারেল এবং মাদ্রাসা শিক্ষার্থী উভয়ের জন্য ন্যূনতম বয়স কিন্তু ২১ বছর হইতে হবে এবং সর্বোচ্চ ৩৫ বছর। এরপরে আমরা জেনে নেব স্কুল ২ পর্যায় এবং স্বতন্ত্র, ইবতেদায়ী ও জুনিয়র পর্যায়। সাধারণ শিক্ষার্থীদের জন্য বা প্রার্থীদের জন্য মাধ্যমিক মানে উচ্চ মাধ্যমিক, এইচএসসি তথা ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ঠিক আছে। এছাড়াও শিক্ষা জীবনে কোনো পর্যায়ে কিন্তু তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রার্থীদের জন্য এইচএসসি তথা ভোকেশনাল বা সমমানের সার্টিফিকেট বাধ্যতামূলক। এছাড়াও বিদেশি ডিগ্রি থাকলে অবশ্যই তা বাংলাদেশ শিক্ষা বোর্ড কর্তৃক কিন্তু অনুমোদিত হইতে হবে। এক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য আলিম বা সমমানের ডিগ্রি থাকলে কিন্তু আবেদন করা যাবে এবং কারিগরি তথা টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল বা সংশ্লিষ্ট প্রযুক্তিগত ডিগ্রি প্রযোজ্য হবে। এটা ছিল স্কুল ২ পর্যায়ের জন্য। এখানেও সিমিলার, ন্যূনতম বয়স আপনার ২১ বছর এবং সর্বোচ্চ বয়স ৩৫ বছর। এরপরে আমরা আসব কলেজ পর্যায়। সাধারণ প্রার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক তথা এইচএসসি পাশের পর স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো পর্যায়ে একটির বেশি কিন্তু তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। মাত্র একটি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে, এর বেশি হবে না। এছাড়াও একইভাবে কিন্তু বিদেশি ডিগ্রি থাকলে সেটা কিন্তু বাংলাদেশ শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত হইতে হবে। এক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ফাজিল বা কামিল সমমানের ডিগ্রি কিন্তু থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু আবেদন করা যাবে। এবং একই সাথে এখানেও বয়স সীমা কিন্তু আপনার ন্যূনতম ২১ বছর থেকে ৩৫ বছর পর্যন্ত। এই অংশে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা, সেটা হচ্ছে বিদেশি ডিগ্রিধারীদের ক্ষেত্রে সমমান সনদপত্র অপরিহার্য। একই সাথে বয়স গণনা করা হবে কিন্তু আবেদন শুরুর তারিখ অনুসারে, সেটা কিন্তু সার্কুলার দিলে জানা যাবে। এবং অবশ্যই প্রার্থীদের বাংলাদেশি নাগরিক হইতে হবে। আবেদনের আগে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা, বয়স ও বিষয় যাচাই করে নেবেন যখন আপনি আবেদন করবেন। ভুল তথ্য দিলে কিন্তু আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। একই সাথে আপনাদের কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই প্রশ্ন করবেন কমেন্ট বক্সে, আমরা রিপ্লাই করবো ইনশাল্লাহ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।